বাংলার ইতিহাস এবং সংস্কৃতিতে বিষ্ণুপুর একটি বিশেষ স্থান অধিকার করে আছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত এই প্রাচীন শহরটি একসময় মল্ল রাজাদের রাজধানী ছিল। বিষ্ণুপুর মূলত তার টেরাকোটা মন্দির, বৈষ্ণব ধর্মচর্চা ও শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল বিষ্ণুপুরের রাসমঞ্চ, যা মল্লযুগের স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য স্মারক। রাসমঞ্চ নির্মিত হয় আনুমানিক ১৬শ শতকের শেষ ভাগে মল্ল রাজা বীর হাম্বিরের শাসনকালে। রাজা বীর হাম্বির ছিলেন বৈষ্ণব ধর্মের একজন নিষ্ঠাবান অনুসারী এবং তিনি শ্রী চৈতন্যদেবের ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে তিনি এই রাসমঞ্চ নির্মাণ করান। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই উৎসবে বিষ্ণুপুরের বিভিন্ন কৃষ্ণ মন্দির থেকে শ্রীকৃষ্ণের মূর্তি এনে রাসমঞ্চে স্থাপন করা হতো এবং রাধাকৃষ্ণের রাসলীলা মহা সমারোহে উদযাপিত হতো। স্থাপত্যশৈলীর দিক থেকে রাসমঞ্চ অত্যন্ত ব্যতিক্রমী। এটি একটি উঁচু বর্গাকার ইটের মঞ্চের উপরে নির্মিত। মঞ্চটির উপরে ধাপে ধাপে উপরের দিকে উঠে যাওয়া একটি বিশাল পিরামিড আকৃতির ছাদ রয়েছে, যা বাংলার অন্যান্য মন্দির স্থাপত্যের তুলনায় সম্পূর্ণ আলাদা। চারদিকে খিলানযুক্ত দরজা ও প্রশস্ত প্রবেশপথ থাকার ফলে মঞ্চটি উন্মুক্ত ও আলো বাতাসপূর্ণ। রাসমঞ্চে টেরাকোটা অলঙ্করণের ব্যবহার তুলনামূলকভাবে কম হলেও এর গঠন ও পরিকল্পনার মধ্যেই এক ধরনের গাম্ভীর্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে। রাসমঞ্চ শুধু একটি ধর্মীয় স্থাপত্য নয়, এটি বিষ্ণুপুরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রস্থলও ছিল। মল্লযুগে রাস উৎসব উপলক্ষে এখানে কীর্তন, নৃত্য, নাটক এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতো। এই পরিবেশেই বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশ ঘটে, যা আজও ভারতীয় সঙ্গীত জগতে বিশেষ সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। রাসমঞ্চ সেই সাংস্কৃতিক জাগরণের নীরব সাক্ষী। বর্তমান সময়ে রাসমঞ্চ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে এই স্থাপত্যটি সংরক্ষিত রয়েছে। দেশ বিদেশের বহু পর্যটক বিষ্ণুপুরে এসে রাসমঞ্চ এবং পার্শ্ববর্তী মন্দিরগুলি দর্শন করেন। এটি শিক্ষার্থীদের কাছে ইতিহাস শিক্ষার একটি জীবন্ত উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ। উপসংহারে বলা যায়, বিষ্ণুপুরের রাসমঞ্চ কেবল একটি ইটের স্থাপনা নয়, এটি বাংলার ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের এক গৌরবময় প্রতীক। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই রাসমঞ্চ আজও আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলে।